দুঃখ আমার খাঁচার পাখি, পাখা মেলে তবু ওড়ে না। আমার ব্যথা আমি ছাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দুঃখ পাওয়ার কিছু নেই, ব্যথা পাওয়ারও কিছু নেই। আমি আজকে একটা দারুণ প্রিপারেশন নিয়েছি। আজকে কোনো রান্না করব না। দেখছেন কত বড় তাল কিন্তু একটা আমি ছিলে নিলাম, হ্যাঁ? যদিও আমার হেল্পিং হ্যান্ড ছিলে দিল। আর এই বাকি কাজগুলো কিন্তু আমিই করছি। খুব সহজ করে। এইজন্য আমি গানটা গেয়ে নিলাম যে দুঃখ পাওয়ার আর কিছুই নেই। আমাদের মানে আমার মনে হয় যে বাংলাদেশের 50% মানুষই তাল খুবই অপছন্দ করেন। কারণ তাল গোলানোটা খুবই কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, আমি খুব সহজ করে দিচ্ছি। এটা আমিও শিখেছি একজনের কাছ থেকে, আপনাদের সঙ্গে ওটা শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, আমি কিন্তু দেখুন এই যে তালের যে আঁঠির সঙ্গে যেগুলো আর কি থাকে, এই আঁশগুলো আমি সুন্দর করে একটা ধারালো কেচি দিয়ে আমি সুন্দর করে কিন্তু কেটে নিলাম। হ্যাঁ, একদম তালের সঙ্গে আঁটির সঙ্গে দেখুন কোনো আঁশই কিন্তু নেই। এরপরে আমি একটা ৪ চামচ দিয়ে সুন্দর করে দেখুন আবার বাকি যেই কাতটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু অনেক সহজ হয়ে গেল। এখন এই যে যেই আঁশগুলা থাকে আশেপাশে, সেগুলাকে আমি হালকা হালকা পানি দিয়ে খুব ভালো করে কিন্তু চটকে নিচ্ছি, হ্যাঁ? তো এই মাখানোটাই কিন্তু সবচেয়ে কষ্টের। কিন্তু এই যখন ছোট করে আমরা আঁটি থেকে যখন আলাদা করে নিয়েছি, তখন কিন্তু এটা ছানতে মাখতে কিন্তু একদমই কষ্ট হয় নাই। আমি কিন্তু এই মাখামাখি কাজে খুবই পারদর্শী না। তারপরেও দেখুন খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টার ফল কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব কষলে কষলে কিন্তু এটা মেখে নিচ্ছি, হ্যাঁ? তো এখন কিন্তু আমার এই হাত দিয়ে কষলানোটা কিন্তু আমি এক্কেবারে অনেকক্ষণ ধরে করেছি, যেন ভিতরে কোনো রসই আর ওই আঁশের সঙ্গে না লেগে থাকে। তো তারপরে আমি ছাঁকনি নিয়ে দেখুন কত সহজে আমি কিন্তু এগুলো করে ফেলছি। আর এই রসটা কিন্তু একদম খুব সহজেই বের হয়ে যাচ্ছে। আগে যেমন আমাদের দাদিদের বা আম্মুকে দেখেছি খুব কষ্ট করে তারা ছাড়িয়েছে। দেখুন খুব অল্প সময়ের মধ্যে কি ঘন কাঠ বের হয়ে গেছে। এটা আসলেই এখন ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের সঙ্গে এই জন্য আমি আজকে শেয়ার করলাম। আর আরেকটা কাজ, যাদের এই ছাঁকনিটা নেই, তারা কিন্তু নিটের ব্যাগে এভাবে নিয়ে একটু চিপে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি ওইটাও দেখাতাম, কিন্তু আমার বাসায় না নিটের ব্যাগ ছিল না। যার জন্য আমি কিন্তু এটা দেখাতে পারিনি, কিন্তু আপনার সঙ্গে বলে দিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।